সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখান তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব রাইট ফর্ম অফ দ্য ভার্বস। অর্থাৎ রাইট ফর্ম অফ দ্য ভার্বস কিভাবে শিখবেন, এটা কত বড় কত কিছু সেগুলো ইতিমধ্যে আমরা 10টি ভিডিও লেকচার দিয়েছি। কারণ রাইট ফর্ম অফ দ্য ভার্ব শিখতে হলে আপনাকে সকল ধরনের ল্যাঙ্গুয়েজের সকল ধরনের বাক্য সম্পর্কে ধারণা রাখতে হবে। এখানে সাবজেক্ট, অবজেক্ট, তারপর মানে পার্সন, নাম্বার, টেন্স এবং এইগুলো জানতে হবে। অর্ডারের মতো টেন্স চিহ্নের উপায় কি এবং কিভাবে ভার্ব বসাবেন, সাবজেক্টের আলোকে সঠিকভাবে ভার্ব কিভাবে বসাবেন, সাবজেক্ট কত ধরনের হয়, কত সাবজেক্ট কত ছোট কত বড় কত ধরন হয়, সেসব বিষয়ের উপর আমরা একাধিক ভিডিও লেকচার দিয়েছি। আজকে আমরা শিখবো সেন্টেন্সের সাবজেক্ট, সেন্টেন্স এবং অবজেক্টের আলোকে কিভাবে ভার্ব বসাবেন। হ্যাঁ, সেন্টেন্সটি দেখে বুঝতে হবে ভার্বের রূপটা কি হবে, আবার অবজেক্ট দেখে বুঝতে হবে ভার্বের রূপটা কি হতে পারে। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। লক্ষ্য করুন, এখানে আমরা শিখতেছিলাম সেন্টেন্স এবং অবজেক্টের আলোকে ভার্ব বসানো। ইতিমধ্যে প্রথম ভিডিওতে আমরা 1 এবং 2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করছি অনেক এক্সাম্পল দিয়ে। আজকে আমরা তৃতীয়, চতুর্থ এই সকল নিয়ম নিয়ে আলোচনা করব। তাই আমাদের ভিডিওগুলা শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। লক্ষ্য করুন, যে কোনো প্রিপজিশন বলতে 30 থেকে প্রিপজিশন বলতে গেলে 60 থেকে 70টি প্রিপজিশন রয়েছে। এছাড়া ফ্রেজাল এবং ইডিয়মিক প্রিপজিশন অনেক রয়েছে। সেইগুলার পরে ভার্বের সাথে মানে আবার শিখেন যে কোনো প্রিপজিশন ওডু মাইন্ড সমর্থন আদায়ের উদ্দেশ্যে লুক ফরওয়ার্ড টু প্রতীক্ষা করা অর্থে গেট ইউজ টু অভ্যাস বোঝাতে উইথ এ ভিউ টু ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ফিল লাইক, প্রিফার টু, বি মানে অ্যামেজার ওয়াজার, তারপর এডিক্টেড টু, ডিভোটেড টু, অর ভার্ব ফর অ্যামেজার ওয়াজার অ্যাকামস টু, বি ভার্ব প্লাস হ্যাবিটেড টু, স্টপ, ফিনিশ, স্টার্ট, অ্যাভয়েড, ডিসলাইক, এনজয়, কিপ, মাই অর ইউর, হিজ, হার, ব্যালান্স, টিচার্স অর্থাৎ পজিটিভ ফ্রম দ্য বয়েস। তারপরে এদের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে 3 নম্বর নিয়মে আমরা যা যা দিয়েছি এটাকে ইচ্ছে করলে আমরা কমপক্ষে 50টি বাক্য স্পোকেন রিটেনের আলোকে 50টি বাক্য এবং টপিকস বানায় পড়তে পারি। সকল কিছু এক জায়গায় নিয়ে আসা হলো। এদের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাই এটাকে লিখে লিখে পড়বেন এবং প্রতিটা নিয়মের উপর কমপক্ষে 2-4টি করে বাক্য বানিয়ে পড়বেন। যদি আপনি সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনাকে এই কাজটি করতেই হবে। লক্ষ্য করুন এক্সাম্পল, উই আর রিডিং ইংলিশ উইথ এ ভিউ টু ইমপ্রুভিং আওয়ার ইংলিশ নলেজ। এখানে কি হবে, উইথ এ ভিউ টুর পরে আইএনজি যোগ করতে হবে। আই ফিল লাইক ড্রিঙ্কিং টি, আমার চা খেতে ইচ্ছে করছে, আমার চা খেতে ইচ্ছে করছে। আই প্রিফার রিডিং টু রাইটিং, রিডিং টু রাইটিং অর্থাৎ আমি লেখার চেয়ে পড়াটাকে বেশি পছন্দ করি। আই লুক ফরওয়ার্ড টু গেটিং এ লেটার ফ্রম ইউ, তোমার কাছে আমি একটি চিঠি পেতে চাই বা আশা রয়েছে। হি ইজ ইউজ টু স্মোকিং, সে ধূমপানে কি ধূমপানে অভ্যস্ত। এখন আসুন নিজে প্র্যাকটিস করুন। যেমন উই শুড নট ডিস্টার্ব অ্যাট দ্য টাইম অফ রিডিং, প্রিপজিশন আছে তাই আইএনজি যোগ করতে হবে। হি ইজ রিডিং নাও, সে এখন পড়তেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর দ্য প্রবলেম ইজ অন সলভিং নাও, অন সলভিং প্রিপজিশন পরে আইএনজি যোগ করতে হবে। উই ক্যান ডু মেনি থিংস ফর হ্যাভিং, ফর একটা প্রিপজিশন তাই আইএনজি যোগ করতে হবে। উই ক্যান নট বি রেসপেক্টেড উইদাউট বিং, উইদাউট একটা প্রিপজিশন তাই আইএনজি যোগ করতে হবে, বিং হবে। উই মাস্ট শাইনিং লাইফ বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা অবশ্যই জীবনে সফল হব। উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস উইথ সোপ বিফোর ইটিং অর্থাৎ প্রিপজিশন পরে আইএনজি যোগ করতে হবে। উড ইউ মাইন্ড হেল্পিং, উড ইউ মাইন্ড কোনো বাক্যে 2টি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাই উড ইউ মাইন্ড হেল্পিং মি, তুমি কি আমাকে সাহায্য করবে। আই লুক ফরওয়ার্ড টু গেটিং এ গুড জব, আই লুক ফরওয়ার্ড টু গেটিং এ গুড জব, আমি একটি চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করতেছি বা প্রতীক্ষা করতেছি। মোস্ট ইয়াং পিপল আর ইউজ টু স্মোকিং, অধিকাংশ তরুণ ছেলেপেলেরই ধূমপানে অভ্যস্ত। ইউজ টু পরে আইএনজি যোগ করতে হবে। ইউ ক্যান নট হেল্প লাভিং হার আফটার সিং হার, অর্থাৎ তাকে দেখার পর তুমি ভালো না অবশ্যই পারবে না। হেল্পের পরে আরেকটি ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হবে। আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি, আমার চা খেতে ইচ্ছে করছে, ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আই প্রিফার রিডিং টু রাইটিং,
অর্থাৎ প্রিফার টু পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। মোস্ট ওভেন আর ডিপুটেড টু রিসাইটিং দ্য হোলি কোরআন। এখন ডিপুটেড টু এরপরে রিসাইটিং হবে। আর লাইফ ইজ নট অর্থ লিভিং উইদাউট লাভ, অর্থাৎ ভালোবাসা ছাড়া জীবনটা কোনো অর্থবহ নয়। তারপর আসেন এভরিবডি শুড বি অ্যাকাউন্টস টু থিঙ্কিং, টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। উই অল শুড স্টপ ওয়াকিং হোয়াইল ট্রাভেলিং, স্টপ টকিং হোয়াইল ট্রাভেলিং, ভ্রমণ করার সময় আমাদেরকে কথা বলা বন্ধ করতে হবে। উই অল শুড অ্যাভয়েড টেলিং এ লাই, আমাদেরকে মিথ্যা বলা পরিহার করতে হবে। আই অলওয়েজ এনজয় স্পিকিং ইংলিশ, আমি সবসময় ইংরেজিতে কথা বলতে এনজয় করি, মজা করি। থ্যাংক ইউ ফর ইউর ইনভলভিং উইথ আস, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুগণ, 3 নম্বর নিয়ম থেকে আমরা শিখে নিলাম শত নিয়মের বিষয়টা। আপনারা যদি সত্যি শিখতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলি ভালো করে বুঝতে হবে, লেখে পড়েন এবং প্রতিটা নিয়ম দিয়ে কমপক্ষে 5টি করে বাক্য বানায় পড়লে আপনি জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। তারপর আসেন 4 নম্বর নিয়মটি শিখবো। লক্ষ্য করেন এখানে যেমন হ্যাভ হ্যাড গেট গট মেক ইত্যাদি ভার্ব যখন সেন্টেন্সের মধ্যে কোয়াজিটিভ ভার্ব এর কাজ করে তখন এদের পরবর্তী ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন সাবজেক্ট হ্যাভ সেড, গেট গট মেক পরে ভার্ব অবজেক্ট যা করা হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দ্বিতীয় নিয়মটা হলো মেক মেড হ্যাভ গেট অবজেক্ট ব্যক্তিবাচক হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ আপনারা যারা কোয়াজিটিভ ভার্বের ব্যবহার শিখেননি তারা উক্ত ভিডিওটি দেখে নিলে ভালো হবে। যারা দেখতে চান তারা আমরা কমেন্টস করলে লিঙ্কটি দিয়ে দেবো যাতে আপনারা দেখতে পারেন। এখন আসেন কিভাবে সলভ করেন। আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিই। আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম। আই শ্যাল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিব পূর্ণ বর্তমান। আই হ্যাভ বা মেক হিম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক এখানে যখন অবজেক্ট ব্যক্তিবাচক হবে তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। আই হ্যাভ হ্যাড মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করাই, অর্থাৎ এখানে প্রেজেন্ট ফর্ম বসবে। এখন আসুন পরবর্তী পৃষ্ঠা থেকে বাকি অংশ শিখবো। যেমন আই হ্যাভ হ্যাড বা মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুগণ, কোয়াজিটিভ চ্যাপ্টারটা খুবই বড়, সেখান থেকে এটা শিখে নেওয়ার জন্য বলবো। এখন আসেন নিজে করুন, কিভাবে করবেন। আই শ্যাল হ্যাভ দ্য সাম ডান, এখানে বস্তুবাচক তাই এখানে ডান হবে। এখানে ক্লথ আছে, হি হ্যাজ দ্য ক্লথ ওয়াশড বাই হিজ ব্রাদার। দ্য টিচার মেক্স দ্য লেসন্স হলো বস্তু যেহেতু প্রিপেয়ার্ড হবে। হি মে হ্যাভ দ্য ফুড মেড বাই হার, এখানে ফুড বস্তুবাচক তাই মেড হবে। উই ক্যানট গেট এনি ওয়ার্ক ডান বাই আস, ডান এনি ওয়ার্ক বস্তু তাই এখানে ডান হবে। এখন আসে আই ডিড নট গেট এনি লেসন বস্তু তাই কমপ্লিটেড হবে। হি হ্যাড দ্য ওয়ার্ক পাবলিশড, দ্য বুক হলো বস্তু তাই পাবলিশড হবে। মেনি লাইক টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই হার, এখানে দ্য ওয়ার্ক আছে তাই ডান হলো। হি অলওয়েজ মেক্স মেনি থিংস বট, সে অনেক কিছু কিনে নেয়, অর্থ হলো কিনে নেয়। ইউ ক্যান মেক মি ডু দ্য ওয়ার্ক, এখানে মি আছে ব্যক্তিবাচক তাই ডু হবে। এখানে হার আছে, আই অলওয়েজ হ্যাভ হার মেক কফি, আমি তাকে দিয়ে সবসময় কফি তৈরি করে নেই। আই গট রাহুল রাইট সাম প্যারাগ্রাফ, আমি রাহুলকে দিয়ে কিছু প্যারাগ্রাফ লিখিয়ে নিয়েছিলাম। মোস্ট ওভেন হ্যাভ দ্য সার্পেন্ট ডু হাউস হোল্ড চোর্স। শি মে মেক ইউ বাই, এখানে অবজেক্ট ব্যক্তি তাই বাই হবে। ইউ ক্যানট মেক হার ওয়াশ, এখানে হার আছে তাই ওয়াশ হবে। তুমি তাকে দিয়ে কাপড়গুলি ধৌত করা নিতে পারো না। আই ক্যান হ্যাভ হার কুক, এখানে হার আছে এখানে কুক হবে কুক ফোর্ড। ইউ শুড গেট দেম রিপেয়ার, ড্যামের জায়গায় কি হবে, ড্যামের পর রিপেয়ার হবে। দ্য টিচার মেক্স আস প্রিপেয়ার দ্য লেসন, শিক্ষক আমাদেরকে দিয়ে পড়া তৈরি করে নেয়। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, বিষয়টি শিখুন। পরবর্তীতে আরো বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার সত্যি শিখতে চান তাহলে আপনারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির উপর 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। এছাড়া পুরো বইয়ের সকল ভিডিও লেকচার যারা পেতে চান পেনড্রাইভের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো আজকের বিষয়। পরবর্তী ক্লাসে আরো নতুন তথ্য নিয়ে আলোচনা করা হবে। আমাদের সাথে থাকুন, সকল বিষয়গুলি ভেঙে বুঝে নেন।
ইনশাল্লাহ এগিয়ে যাবেন।